ইউরোপের এরকম একটা দেশে আসার আগে আমার যে ধারণা ছিল ইউরোপ কতটা উন্নত এবং এখানে কতটা শান্তি এবং কতটা আরাম এবং যেটা বলা হয় ওয়ার্ক লাইফ ব্যালেন্স, হ্যাঁ, কাজ এবং আপনার জীবন, আপনার আরাম সবকিছুর মধ্যে যে ব্যালেন্স আছে এখানে বলা হয়, আসলে এখানে এসে দেখছি যে সম্পূর্ণ উল্টো। উল্টো বলছি কেন? কারণ এখানকার জীবনটা এমনই যে আপনি যদি কাজ করেন, আপনি যদি রোজগার করেন তাহলে খেতে পারবেন, আর যদি কাজ না করেন তাহলে খেতে পাবেন না। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার সন্তান আছে, তারা যে আপনাকে বৃদ্ধ বয়সে সাহায্য করবে এরকম কিন্তু না। এখানে সব নিজ নিজ যার যার মতো কাজ করে, যার যার মতো থাকে, যার যার মতো চলাফেরা করে। এখানে কেউ কাউকে দেখার মতো নাই। কাজ করলে খেতে পাবেন, না করলে পাবেন না, এরকম একটা অবস্থা। সবার মতোই জীবিকা নির্বাহের জন্য আমাকে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করতে হয় এবং পার্ট টাইম কাজ করার ক্ষেত্রে আমি দেখতে পাই যে আমার সহকর্মী যেগুলা অনেক বৃদ্ধ মানুষ। এই বৃদ্ধ মানুষগুলা এক একজনের বয়স 70, 60, 65 এরকম বয়স। তারপরও এদেশে একটা বিষয় ভালো যে খাবারে ভেজাল না থাকার কারণে, ভেজাল খাবার না খাওয়ার কারণে এদের লাইফ, অনেকটা জীবন মান অনেকটা স্ট্যান্ডার্ড হওয়ার কারণে এরা অনেক ফিট শারীরিকভাবে। শারীরিকভাবে ফিট থাকার ফলে 60-70 বয়সেও তারা আমাদের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে। তাই হচ্ছে অবস্থা। তবে এখানে শেষ বয়সে বৃদ্ধ বৃদ্ধা যারা আছে তাদেরকে একটা ভাতা দেয়া হয় এবং এই ভাতাটা সবার জন্য সমান না। তারা তাদের কর্মজীবনে, অর্থাৎ তারা যখন যৌবন ছিল, যৌবনকালে তাদের কর্মজীবনে যে পরিমাণ কাজ করেছে এবং ওই কাজের ভিত্তিতে যে পরিমাণ ট্যাক্স দিয়েছে, ওই ট্যাক্সের উপর নির্ভর করে তারা শেষ বয়সে তাদের ভাতাটা নির্ধারণ হয়। অর্থাৎ কেউ মনে করেন 5,000 টাকা পায়, কেউ 10,000 টাকা পায়, কেউ 20,000 টাকা পায়, কেউ 30,000 টাকা পর্যন্ত পায়। একটা উদাহরণস্বরূপ বললাম আর কি। যারা যত বেশি ট্যাক্স পে করেছে ওটার ভিত্তিতে শেষ বয়সের ভাতাটা নির্ধারিত হয়। তো আমার একজন কলিগ আছেন, আমার সাথে কাজ করেন, উনার বয়স হচ্ছে 70। তো উনি অলরেডি এখানে 60-এর পরেই, বয়স 60 পেরোলেই এখানে সরকার থেকে ভাতা দেয়া হয়। তো উনি অলরেডি 20,000 টাকা করে ভাতা পান, অথচ এখন ওনার বয়স 70, তারপরেও কাজ করছেন। পেনশনিয়ার হওয়ার পরেও, অর্থাৎ 60 পেরোনোর পরেও তিনি যে কাজ করছেন, এজন্য তার ভাতাটা আরো বেড়ে যাচ্ছে। উনার চেয়ে বেশি বয়সী অন্য লোককে দেখলাম যে তারা যে ভাতা পায়, ধরেন 5,000 থেকে 10,000 টাকা পায়, তারা সে টাকা দিয়ে চলতে পারছে না। তারা কম দামি খাবার কিনছে, বেশি দামি খাবার খেতে পারছে না। এ হচ্ছে অবস্থা। তবে একটা বিষয় খুবই কমন, যে এখানে বৃদ্ধ মানুষদেরকে তাদের ছেলে পেলে, তাদের সন্তান সন্ততি যে দেখবে, তাদের কেয়ার করবে, এটা খুবই কম। খুবই রেয়ার বিষয় এটা এখানে।